বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, বশীকরণ। যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশ করতে পারেন ব্রহ্মা মন্ত্র। এটা ব্রহ্মাদেবের একটি বশীকরণ। এটা 1000% কাজ, এতে কোনো ফেল নাই। খুবই পাওয়ারফুল একটি বশীকরণ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ব্রহ্মা বশীকরণ এমন একটি পাওয়ারফুল বশীকরণ, যেটা কি বলবো, মানে এটাকে কখনো ফেল করতে পারবে না ইনশাল্লাহ। যত দূরে থাক, আপনার ঘরে বসে আপনি তাকে বশ করতে পারবেন। কোনো মন্দির বা কোনো তিন রাস্তা বা চৌরাস্তায় কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই বশীকরণ করতে পারবেন। এমন একটি পাওয়ারফুল বশীকরণ। এটাতে কিন্তু একটা কথা পুনরায় আবার বলি, সেটা হলো কোনো খারাপ উদ্দেশ্য করে এই মন্ত্র খাটাবেন না। তাহলে কিন্তু আপনি নিশ্চিতে নির্দ্বিধায় অঙ্গহীন এবং মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এটা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। মন্ত্রশক্তি এমন একটা, সেটা হলো যদি কোনো ব্যক্তি কোনো কর্মে খারাপ উদ্দেশ্য করে, কোনো নারীর উদ্দেশ্য অথবা কোনো পুরুষের উদ্দেশ্য খারাপ করে এই কর্ম করতে যান, তাহলে কিন্তু আপনার পরিণতি এমন দুঃখজনক, এমন খারাপ হবে, যেটা আপনি কল্পনা করতেও পারবেন না। আজকের এই বশীকরণটা, নিয়মটা দয়া করে সবাই শুনবেন। নিয়ম হলো, আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি সংগ্রহ করবেন। যদি আপনার কাছে ছবি না থাকে, তাহলে সাদা কাগজে ছবিটা এঁকে নেবেন। ছবিটা এঁকার পরে, ছবিটা অঙ্কন করার পরে ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন 3টি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন ছবিটাতে। প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনি এই কর্মটা করবেন। মনে করেন, যে কোনো ব্যক্তি যদি বশীভূত করতে চান কোনো ব্যক্তিকে, ছবিটার সামনে এই কাজটা করতে হবে পূর্ব দিকে মুখ করে বসে। যে কোনো শনি মঙ্গলবার কাজ করবেন। আর বশীকরণ কাজের নিয়ম হলো ভোর 5টা থেকে দিন 10টা এবং বিকাল 5টা থেকে রাত্র 9টা। কিন্তু এই বশীকরণ কাজটি সম্পূর্ণ উল্টো। এটা করতে হবে রাত্রিকালে। রাত্রি 11টা থেকে আপনার শুরু করতে হবে। এটা 11টা থেকে শুরু করতে হবে। পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করতে চান, সে বিদেশে থাকুক, দেশে থাকুক, যে কোনো প্রান্তে থাকুক, ছবিটার সামনে নেবেন। ছবিটার সামনে নিয়ে 3টি ধূপকাঠি ধরাবেন। অবশ্যই ঘিয়ের প্রদীপ ধরাতে হবে। ঘিয়ের প্রদীপ ধরাবেন। 3টি ধূপকাঠি ধরাবেন। কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই, কোনো নির্দ্বিধায় কাজ করতে পারবেন। কোনো ধরনের ক্ষতি হবে না। যদি আপনি মন প্রাণে কাউকে চান, যদি আপনি সরলভাবে কাউকে ভালোবাসেন, কোনো মুনাফিকি আপনার ভিতর না থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি আবার বলছি, 3টি ধূপকাঠি ধরাবেন, ঘিয়ের প্রদীপ ধরাবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র না থাকলে দুরূদ শরীফ পড়বেন। আর না হলে অবশ্যই ওম নমঃ শিবায় জপ করবেন। যে কোনো ধর্মের হন, বসে এই মন্ত্র প্রথমে ছবিটা সামনে নিলেন। ছবিটায় 3টি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করবেন ছবিটাতে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে অনেকগুলো দেয়া আছে। প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে 3টি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পরে তুলসী পাতা 3টে সরিয়ে কপালে কামসিঁদুর দিবেন। কামসিঁদুর করে তিলক দিবেন। দিয়ে এই মন্ত্র 1001 বার পরে 1001টি ফুই আপনার ছবিটাতে দিতে হবে। প্রতিবারে একটা করে ফু দিবেন, মন্ত্র পড়বেন, ফু দিবেন, মন্ত্র পড়বেন, ফু দিবেন। এভাবে 1001 বার 1001 বার মন্ত্র পড়ে ফু দিতে হবে। ফু দিয়ে যেখানে কর্মটা করবেন ওখানে ছবিটা রেখে দরজাটা বন্ধ করবেন। রুমটার ভিতরে যেন কোনো মানুষ না ঢুকে। আর এই কাজ করতে হবে 3 দিন। আজকে রাত্রে করলেন, কালকে পরশু, এরকম 3 দিন পর পর করলে 72 ঘন্টার ভিতরে 3 দিনের পরেই ওই ব্যক্তি আপনাকে কুকুরের, যেরকম কুকুর পিছ পিছ মানুষের ঘুরে, কুকুরের মতো আপনার ওই পিছ পিছ আপনার মানুষটা ঘুরবে।
এমন কখনো তাকে আপনি ছাড়াতে পারবেন না। মনে রাখবেন যে ভালোবাসলাম, তারে আনলাম, এনে তাকে ইউজ করে ছেড়ে দিবেন, এটা ছেড়ে দিতে পারবেন না। এটা খুব মারাত্মক। ব্রহ্মাদেবের যে একটা বশীকরণ, এই ব্রহ্মাদেবের মন্ত্র এমন পাওয়ারফুল মন্ত্র, যেটা এটা কাউকে যদি করতে চান, সে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে এসে কুকুরের মতো হাঁটবে। মানে পিছে ছাড়াতে পারবেন না, এমন অবস্থা। কিতাবে লেখা আছে যে এটা কুকুরের মতো তাকে পিছু ছাড়বে না। যে কয়দিন জীবিত থাকবে সে কয়দিন আপনার বিরুদ্ধে একটি উঁচু গলায় কথা বলবে না। তবে তার দুর্বলতার সুযোগ পেয়ে তাকে অত্যাচার করে তা কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছেন। এই বশীকরণটা খুবই পাওয়ারফুল একটি বশীকরণ। আর নিয়ম আমি আবার বলে দিচ্ছি। রাত্র 11টার দিকে বসবেন, পূর্ব দিকে মুখ করে, ঘিয়ের প্রদীপ ধূপকাঠি ধরাইয়া গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র না থাকলে দুরূদ শরীফ জপ করবেন। সনাতন ধর্ম হলে অবশ্যই ওম নমঃ শিবায় জপ করে নেবেন। তারপরে এই মন্ত্র, ছবিটা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি লাগবে। ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন 3টি তুলসী পাতা দিয়ে, অথবা তুলসী পাতা 2 রকম প্রাণ প্রতিষ্ঠা করা যায়। আতপ চাল, দুবলা ঘাস, তুলসী পাতা দিয়েও প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। আর প্রাণ প্রতিষ্ঠা করার পরে ছবিটাতে কামসিঁদুরের তিলক লাগিয়ে তারপর এই মন্ত্র 1001 বার পড়ে প্রতিবারে ছবিতে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে ছবিটা কিন্তু হালকা কাঁপবে, এটা আমার পরীক্ষিত। হালকা ছবিটা কাঁপা শুরু করবে। আপনি ওইখানেই ছবিটা রেখে ঘরটা বন্ধ করে নেবেন। অবশ্যই এমন একটি ঘর নেবেন যেই ঘরে এই 3 দিনে কোনো ব্যক্তি ঢুকবে না, শুধু আপনি ছাড়া, এবং আপনি এই কর্মটা করবেন, আর কেউ জানবে না। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে কাজ করবেন। কাউকে বলবেন না যে আমি এই কাজকর্ম করতেছি। আশা করি বুঝতে পারছেন। কেউ বিপদগ্রস্ত হলে আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না। বুঝে শুনে করবেন। কোনো মানুষের ক্ষতির উদ্দেশ্য করে এই কাজ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।